এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আর মর্নিং এই জন্য এখন 12টা বাজেনি, ওই ধরো 11:30 মতন বাজে। এখানে ঝুমু ড্রয়ার গোছাচ্ছে ঝুমু, ঠিক আছে। আর আমি ফাইনালি রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, হ্যাঁ 6 দিন পর মাথায় শ্যাম্পু দেবো। বিকজ এই কটা দিন এত আলিশি লেগেছে। শীতকালটা মনে হয় এই আমি এতদিন জবের থেকে চুল কেটেছি, কাটার পরেই চুলে যত্ন করতে করতে এই ফার্স্ট টাইম আর কি আমার চুলে এত ডিলে করে শ্যাম্পু দিলাম। 6 দিন, ওরা তো আমি 2-3 দিনের মাথায়, খুব দেরি 3 দিন, তার থেকে 4 দিন, 4 দিনের বেশি কোনো দিনও হয়নি। তো আজকে খুব স্পেশাল একটা দিন, কারণ আজ হলো একটা ফোন এসেছিল, তার জন্য একটু পজ করে দিলাম। তো যাই হোক, আজ হলো আমার বন্ধুর আশীর্বাদ। ওর বিয়ে হচ্ছে মার্চ মাসের 3 তারিখ। আর ওকে আইবুড়ো ভাত দিতে গিয়ে আশীর্বাদ বললাম, সরি আমারও মাথাটা গেছে। আমার ছোটবেলার বন্ধুর আইবুড়ো ভাত, আর ওকে আইবুড়ো ভাত দেওয়ার সময় আমার কথাগুলো মনে পড়ছে যে আগের বছর এই সময় আমার বিয়ের 1 সপ্তাহ আগে অবধি আমি আইবুড়ো ভাত খেয়ে গেছি। হ্যাঁ, 1 সপ্তাহ আগে দিদির বিয়ের পরও আমি আইবুড়ো ভাত খেয়ে গেছি। তো ওগুলোই মনে পড়ছে। আর ছোটবেলার বন্ধু এতটাই ক্লোজ যে আগে অ্যাকচুয়ালি আমরা যখন 3 নম্বরের উল্টো দিকেও থাকতো, তারপরে তো ওরা ওখান থেকে LIC-তে শিফট হয়ে গেছে, তো ওখানেই থাকে। আমরা লোয়ার নার্সারি থেকে ক্লাস 12 অবধি আমাদের জীবনে কোনোদিনও সেকশন চেঞ্জ হয়নি, ঠিক আছে। একবার আই গেস সেকশন চেঞ্জ হয়ে গেছিলো। আমি তো খুব ইয়েছিলাম, বিকজ আমার আর ওর সেভাবে খুব একটা বেশি বন্ধু বান্ধব ছিল না, ঠিক আছে। এমনি কথা তো বলতাম সবার সাথেই, বাট ওই একসাথে পাশে বসবো গল্প করবো ওরকম টাইপের ছিল না। তো যাই হোক, সেইবার ভুল করেই তারপরে ওকে আমার সেকশনেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো কোনোদিনও আজ পর্যন্ত ইয়ে হয়নি। এই কিছুদিন আগে আশীর্বাদও ছিল, আশীর্বাদের ব্লগ আমি শেয়ার করেছি, ঠিক আছে। ওখানে ভয়েস দিয়ে শেয়ার করেছি, যে কটা ক্লিপ পেয়েছি। যাই হোক, হ্যাঁ বিয়ে নিয়ে তো খুব এক্সাইটেড। তো এখন আপাতত কি মেনু হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন যাবো আমি পুরোনো বাড়িতে। আর একটু আগে বাজার টাজার করে নিয়েছিলাম। বাজার বলতে একটু ফুল নিয়ে এসেছি সাজানোর জন্য, মিষ্টি নিয়ে এসেছি 5 রকমের, আর আমার খাওয়ার ফল নিয়ে এসেছি, আর কিছু না। তো যাই হোক, এখন যাই, ওই বাড়িতে যাই, কাজটা করে আসি, তারপর এসে তোমাদের সাথে শেয়ার করবো কি কি রান্না হচ্ছে। আগে শ্যাম্পু করে তারপরে চলে এসছে আমার দাদুর হচ্ছে প্রতিদিনের ডিউটি আমি দিয়েছি, একবার এই বাড়িতে আসা, এসে ঘুরে যাবে, আর তারপরে বিকেলের দিকে মানির বাড়িতে যাবে, মিষ্টি অনুর বাড়িতে। এখানে প্রিয়াঙ্কাদি বাসন মাজছে, কারণ পূজাদির 1 তারিখ থেকে জয়েন করে পূজাদির ছেলের হাত ভেঙে গেছে। আর মা অ্যাজ ইউজুয়াল রান্নাবান্না করছে। এখানে মাটনটা হচ্ছে, তাছাড়া মনে হয় মাছ হবে, তার আগে সব রান্না হয়ে গেছে। তো আমি এখন বেশি দেরি না করে বাড়ি যাবো, এসে স্নান করতে পারি, এতটা চুল পড়েছে আমার। টান করে রেডি হয়ে গেছি। এখন মা বললো যে একটু চুড়িদার পরে দিস, অন্তত হাফ প্যান্ট পরে দিস না। তো ভাবছি ড্রেসটাই চেঞ্জ করবো। এখানে আমাদের লোভী মাটনের লোভ বেশিক্ষণ সামলাতে পারিনি, আগের থেকে খেয়ে নিয়েছে। তো আইবুড়ো ভাতের মেনুটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রান্না করেছে মা। আর তারপরে তো বললো চৌমাথায় আছে, চলে এসছে, তখন তো সাজিয়ে গুজিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এই হলো মাটনের বড় বড় আলু দিয়ে পাতলা ঝোলটা তো আমি খাবো, মাটন তো খাই না। আর এখানে হলো 5 রকম ভাজা, ফুলকপি, পেঁয়াজকালি, আলু, বেগুন, আর কি যেন শিম ভাজা করে একবার রেখে দিয়েছে। এখন তো আর কি যেন বলবো, হ্যাঁ এখন তো আর সাজাবে না, যখন সাজাবো তখন দিয়ে করে সাজিয়ে দেবো। এটা হলো মাছের মাথা দিয়ে ডাল। এখানে এটা কবের আলুর দম? ও কচুরি দিয়ে খাওয়ার জন্য মা আলুর দম করেছিল এটা কালকে। আর এখানে হচ্ছে তোপসে মাছ, আর এই যে লোভিটা চর্বি খাচ্ছে এখানে। আর এখানে হলো এঁচোড় চিংড়ি। ঝুমু আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিল একটা ফুল আনার, আমি এনেছি। আর এখন ঝুমুর বক্তব্য হচ্ছে তুই নিজেকে প্রমাণ করতে এসেছিস যে তুই ভুল। বাহ, কি সুন্দর কথা। আর তুই আমাকে বলে দিলি, আমার মা তোমাদের আগেই দেখিয়েছে, আমার মা সব রান্না করেছে। আমাদের ব্রাইড চলে এসেছে, আমরা দুজন হচ্ছে ব্রাইডসমেড। কি টোম্যাটো কলিং ব্রাইডসমেড, হ্যাঁ সরি ব্রাইড টু বি চলে এসেছে আমাদের। দুটো ওকে আমি ওন্না ভাঁজ করে বসতে দেবো, ও এখনো বিয়ে করেনি, বিয়ে করলে ওকে সম্মান দিয়ে বসাবো। এই হ্যাঁ, কি বলে জানিস, বলে কি যে যাদের কি বলে আইবুড়ো ভাত
মানে বন্ধু যাদের সাথে খাওয়া যায় তাদের তাড়াতাড়ি বিয়ে। আমি বলছি আমি তাহলে সবার আগে বিয়ে হতে কেন বলতো, আমি আমার মাসির সাথে আইবুড়ো ভাত খেয়েছি, 2 মাসির সাথে আইবুড়ো, তার মানে আমার তো আমার দেরি করেই হলো। কিন্তু হ্যাঁ মা, একটা জিনিস ছিল, সেটা হচ্ছে প্রিয়া আর আমি অনেক বছর ধরেই না, আমি তোকে বলছি এটা আমাদের ইয়ে ছিল যে প্রিয়া ভালোভাবে জানতো, বলেছে ত্রিনা তোর বিয়ে হবে, ঠিক আছে, তারপরে আমার বিয়ে হবে, আর না হলে আমার বিয়ে হবে, মানে দুজনে তোর বিয়ে হলেই আমাকে আমার বাবা মা পাগল করে দেবে বিয়ে করার জন্য, আর আমার বিয়ে হলে ওই জন্য। আর আমি বলেছিলাম ভাই চিন্তা করিস না, বিয়েটা আগে আমারই হবে, কারণ আমার তো মা পারলে মানে 12 থেকেই, এবার কিন্তু 3 বছর পর বিয়ে দিতে হবে। যখন 22 বছর বয়স 23 বছর বয়স তখন থেকেই আমার মা বিয়ে দিতে হবে। বাবা বলছে কি মেয়ে কিন্তু 23-এর পর 24 হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, এবার কিন্তু বিয়ে দিতে হবে। আর একদিকে ঠিক আছে ভাই, মানে কি বলে 20s এ বিয়ে করে নাও, ঠিক আছে, ঘুরে বেড়াও সারাদিন, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। না 20 এটলিস্ট আমার মতে মনে হয় 26 এর পরে করাটা ফার বেটার, বিকজ কি বল নট লাইক না তুই খুব ছোট না তুই খুব বড়, আমাদের এরকম গল্প চলবে, তারপরে আমরা বিয়ের অ্যালবাম দেখবো, ভিডিও দেখবো। না আজকে ভিডিওটা আগে দেখবো, তারপরে অ্যালবাম দেখাবো কি আছে। যাই হোক এখন খেতে বসবো, মা এখন আশীর্বাদ করবে, তারা আমি ঠিকঠাক পজিশনে চলে যাই, না দেখতে পাবো না। আমিও তুলি, সবাই যখন তুলছে। তুমি একটা ভিডিও করতে তুই তো বলিস শঙ্খ বাজাও তো। মার মুখই আসছে না। পিটুনিয়া ফুলটা ফাইনালি আমাদের ব্রাইড খেতে বসেছে, ব্রাইড টু বি, আর এখানে তাড়াতাড়ি হবে ব্রাইড টু বি, এখনো ঠিক না কবে বিকামিং ব্রাইড টু বি। আমার মা কোনো ফুল না পেয়ে লাস্টে পিটুনিয়া নিয়ে এসছে, কানে লাগা ফুলটা তোকে দিলাম। এখানে আমারও খাবার চলে এসছে, আমি তো মাটন খাই না, ঝোলটা মেবি খাবো। আর ঝুমু তো মানে একটু সম্মান নেই যে মানুষের একটু আসে তারপরে খেতে হয়, ঠিক আছে। এখন প্রিয়া খাবে, ওটার আমরা ভিডিও করবো। প্রিয়া অন্যটা শুয়ে, এবার আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমার বারবার ভিডিও, বা এখানটা ভালো আছে, স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমার বারবার ভিডিও বন্ধ করতে হচ্ছে, ডিলিট করতে হচ্ছে। আমি ফাইনালি স্টোরেজ অনেকটাই ফাঁকা করে দিয়েছি। মা তুমি এবার খেতে বসো, এখন আমরা খাবো এখানে বসে। আমি উল্টো দিকে বসে যাই প্রিয়ার খাবার দেখবো বলে। বল ঝুমু, ঠিক আছে। সো এখন লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের ফাইনালি আইবুড়ো ভাতের পর্ব শেষ। আর এখন মানে আমরা বসে বসে দেখছিলাম আমার বিয়ের ভিডিও, যেটা আমি ফাইনালি 1 বছর হতে চললো, হ্যাঁ 12 তারিখ ছিল, 1 বছর হয়ে যাবে ফেব্রুয়ারি। 1 বছর পর আমি ভিডিও দেখলাম, আর তার মধ্যে আমার এখন কিছু কারেকশনের কথা মনে পড়ছে, আমি ফোন করে বলবো কিছু কারেকশন করে দেওয়ার জন্য, যদি করে দেয় খুব ভালো। এমনি সম্পর্ক সব খুব ভালো সায়ন্তনদের সাথে, আই গেস করে দেবে, আই ডোন্ট নো। দরকার হলে আমি হার্ড ডিস্ক দিয়ে দেবো, বলবো তোমরা কারেকশন করে দাও, কারণ ভিডিওটা খুব একটা আমার মানে ভাল লাগেনি। আর আরও 2-3টে ভিডিও দেখলাম যেটা দেখিও নি আমি, প্রি ওয়েডিংয়ের ভিডিও দেখলাম আর ট্রেলার দেখলাম। তো যাই হোক এখন যাব একটা প্রিন্টিং ফ্যাক্টরিতে, ওটা 2 বাই রেন্ট নিয়েছে, তো ওটা সব কিছু কালকে যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হয়নি। ওটা কতদূর সব কিছু ঠিকঠাক হয়েছে ওটাই দেখতে যাব। আর হ্যাঁ প্রিয়ার বিয়ের কার্ডটা এসে তোমাদের সাথে শেয়ার করবো, আঙ্কেল এসে ইনভাইট করে দিয়ে গেছে, খুবই সুন্দর, পুরো রেড কালারের কার্ডটা, ঠিক আছে। তো যাই হোক এখন দেরি না করে যেখানে গেছিলাম তার উল্টো দিকে ছিল বিয়ে বাড়ি, তো আমি তার পাশের গলিতেও ছিল বিয়ে বাড়ি। মোটামুটি প্রিন্টিংয়ের ওখানে ঘুরে 2খানা বর দেখেছি আমি, বর দেখে তারপরে এখন কটা বাজে, 10টা মতন বাজে, 9:30 মতন বাজে। আজকে একটু গাড়িটা নিয়ে বেরোনোর কথা ছিল, বাট আজকেও বেরোনো হয়নি, কালকেও বেরোনো হয়নি। এখন যাব একটু পরে বাড়িতে, একটু বাড়িতে যাব। তার আগে এখন আমরা খাচ্ছি নিয়ামোরের কালকের এই চকো ক্রাঞ্চ, এই কেকটা আমার খুব ভালো লাগে বরাবরই, এই সেমি সার্কেলওয়ালা এই কেকটা এইটা। আর টুবাই খাচ্ছে চকো ফাজ। আর বিড়ালের বাচ্চাগুলো এখন এত দুষ্টু হয়েছে, আগে এইটুখানি ছিল, ভাবতাম ওই যে ওখানে, ভাবতাম কবে এই বেরোবি না কিন্তু,
বেরোবি না বললেও বোঝে। আগে চোখটা যতদিন না মানে ফুটতো না তখন কবে ফুটবে, তারপরে তাকানো শিখেছে যখন ভাবছিলাম কখন চলাফেরা করবে। এখন এত দৌড়ায় যে কটার দিন রাত্রিবেলা আমি ঠিকঠাকভাবে ঘুমাতে পারিনি, বিছানার মধ্যে এখন উঠে যাচ্ছে। আর বড়টা উঠলে তাও ঠিক আছে, ছোটোগুলো উঠলে কোথায় চাদরের ভিতরে ঢুকে যাচ্ছে এরম করে, মানে নখ তো এরম ইয়ে করছে, সুসুই লাগছে। কালকে থেকে একটা ব্যবস্থা করা হয়েছে ওদেরকে, তো রাত্রিবেলা এখন ওখানেই রাখা হয়। অ্যাটলিস্ট রাত্রিবেলা নিশ্চিন্তে না ঘুমালে ভালো লাগে না। একটু পরে তোমার থেকে দেখছি কেমন দুষ্টুমি করে তিনটে মিলে। চলে এসেছি এখন আমি আমার বাড়িতে। এখানে ওরা সব ক্যালকুলেশন করছে, কিসের ক্যালকুলেশন করছে এটা তোমাদের পরে অন্য একটা ভিডিওতে শেয়ার করব অন্য একদিন। মা কথা বলছে আর তোমাদের সাথে, যার জন্য ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে প্রিয়ার বিয়ের কার্ড দেখানোর জন্য। আমার খুব ভাল লেগেছে, মানে অ্যাকচুয়ালি মার খুব ইচ্ছা ছিল, মানে এরকম মার আমার বিয়েতে খুব ইচ্ছা ছিল এরকম একটা কার্ড যেটা রেড ইয়েলো এরকম টাচ থাকবে। তার জন্য ওই দুটো কার্ড পছন্দ করা হয়েছিল, একটা আমার পছন্দর পিঙ্কিশ কালার আর একটা হচ্ছে মার পছন্দর রেড ইয়েলো কালার। ঠিক আছে, আর এই কার্ডটা খুব সুন্দর লেগেছে আমার। তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা, আমি পিকচারে দেখেছিলাম যখন তখন এতটা সুন্দর লাগেনি, বাট এখন খুব সুন্দর লাগছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। এই হলো ফাইনালি কার্ডটা। আমি জানি না একটু আলোটা কম, কতটা বোঝা যাচ্ছে না কি বোঝা যাচ্ছে না। এটা সুন্দর ফ্লাওয়ারের ডিজাইন মোটিভ করা। একটা সেকেন্ড দেখাচ্ছি আর ভিতরটা। হ্যাঁ এই যে খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। কালারটা রেড কালারটা খুবই সুন্দর লাগছে। প্রিয়া ভেজ ব্রতী, এরা তো পুরো আর মানে বিয়ের নাম টাম সব, তারপরে বিয়ের ভেনিউ টেনিউ লেখা আছে এখানটায় সব। আমার তো খুব পছন্দ হয়েছে কার্ডটা, মানে একটা পুরোনো একটা টাচ আছে, তার সাথে একটা মডার্ন টাচ আছে। যেহেতু পুরোনো ইন দ্য সেন্স রেড কালার, আর তার সাথে এই আর মডার্ন, এখন এখানটা সবার নাম টাম লেখা থাকে। তারপরে একটু মোটা টাইপের হয়, পাতলা হয় না এরকম। অ্যান্ড ফাইনালি এরা একটু বেশি বকবক করছে, তো ইগনোর করো। ফাইনালি হ্যাঁ, তুই এনগেজমেন্টে কাজ দিলি তোর জীবনটা শেষ বলে না, ছোটবেলার বন্ধুকে বিয়ে করছিলি বলে। সব ছেলে শুধু জীবন শেষ হয়ে যায় বিয়ে করার পর, কারোর জীবন ভালোই থাকে না বিয়ে করার পর। কিছু না করলেও, হ্যাঁ কিছু না করলেও ওর জীবন শেষ। আমিও কাঁদছিলাম, আমি কাঁদিনি কেন বলতো, আমার খুব আনন্দ হচ্ছিল যে তোর জীবন শেষ, এর জন্য আমি কাঁদিনি। আমি বিয়েতে, আমি বিদায়ে কাঁদিনি, আমি আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করব। আমি মানে বিয়েতে যাওয়ার সময় কখনো কাঁদিনি, কারণ আমার কষ্টই হয়নি। ঠিক আছে, টুবাই এনগেজমেন্টে কেঁদেছে, এত ইমোশনাল হয়ে গেছিল। তো যাই হোক, হ্যাঁ বাট আর একটা জিনিস আমাদের সাথে যেটা শেয়ার করবো, ছোটোবেলা থেকে তো একই ক্লাসেও পড়েছি, ইভেন আমাদের বিয়ের ভেনিউও এক, আমারও স্কাউট গার্ডেনে হয়েছিল। একটু আস্তে কথা বলবি, আর মা একটু লাউড স্পিকারটা ছাড়া কথা বলতে পারছে না, সবাইকে শোনাতে হবে। ওর ভেনিউ স্কাউট গার্ডেন আর আমার ভেনিউ স্কাউট গার্ডেন। ঠিক আছে, আমরা কাছাকাছি বিয়ে হলে ওর রিসেপশনের সৃষ্টি গার্ডেনই হতো। তো যাই হোক, এইটুখানি এখন টুবার বাড়ি যাবো, এই বাড়ি সব কিছু কন্টিনিউ। অ্যান্ড ফাইনালি ব্লগটা ডিরেক্ট রাত্রিবেলা শুরু করছি, সন্ধ্যেবেলা থেকে। এখন অ্যাকচুয়ালি ঘুমাতেই যাব। এখানে ম্যাও ম্যাও শুনতে পাচ্ছ, পিলির বাচ্চা বলি এইটুকুনি, মানে হ্যাঁ 11ই ডিসেম্বর, অলরেডি 1.5 মাস হয়ে গেছে। ঠিক আছে, এখন অনেকটা বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে ধরে রাখা যায় না। ঠিক আছে, ক্যারেটের মধ্যে সিঙ্গেল ক্যারেটে রেখে দিলে পালিয়ে যায়, যেন রাত্রিবেলা ডাবল ক্যারেটে করে রাখি, নাহলে বিছানার উপর উঠে যাচ্ছে, যেখানে সেখানে টয়লেট করে দিচ্ছে, পটি করে দিচ্ছে। ঠিক আছে, তো তার জন্য শোয়ার সময়টা এখানে রাখি, আর এমনি সময়টা মানে সকালবেলায় অন্য একটা ঘর আছে, ওই ঘরটার মধ্যে ওরা থাকে, আন্টি খেতে টেতে দেয়, আমরা একটু খেলাধুলা করি, ওখানটাতেই থাকে। আর যাই হোক, তো ফাইনালি ব্লগটা এখানে এন্ড করলাম। আর একটু গেছিলাম একটা কাজের ওই মানে একটা সেট আপ করতে, যেটা তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করবো। এটা একটা ইন্টারেস্টিং একটা ভিডিও হবে তখন। তো যাই হোক, একবার তোমাদের পিলির বাচ্চাগুলোকে দেখাবো। একবার না খুললেই সব কটা পালিয়ে যাবে, 3 জায়গায় হয়ে যাবে। আর ওদের যে এত জায়গা, ওর উপরে উঠে যাবে, ওর ভিতরে ঢুকে যাবে। আর এইটুখানি বাচ্চা এত বড় একটা ইঁদুর ধরেছে। ঠিক আছে, আমি সেটাই ভাবছি, একদিকে বিড়াল রাখলে
শুনেছি যে মানে ইঁদুর ঘরে থাকে না। আর যেহেতু টুবাইদের ওখানে সব কাপড়ের না, তো বাড়িতে প্রচুর ইঁদুর, ইভেন 5টা ইঁদুর তো শুধু এই ঘর থেকেই বেরিয়েছিল। আবার কিছুদিন ধরে দেখছিলাম, তারপর পিলি আসার পর হয় না, এখন পিলির বাচ্চা থাকার পর তো আরোই হয় না। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর খুব তাড়াতাড়ি তো প্রিয়ার বিয়ের ব্লগও আসবে। হ্যাঁ, একটা মাস দেরি হবে, বাট এক্সাইটেড। বাট দিনগুলো মানে কী হয় না, ওই দিনগুলো গুনছি কবে মার্চ মাসের 3 তারিখে আসবে, মার্চ মাসের 3 তারিখে আসবে। বাট আর একটা দিক থেকেও যখন দিনগুলো আসবে তখন ফট করে চলে যাবে, তখন মনে হবে আসছিল ওটাই বেটার। তো যাই হোক, ব্লগটা এন্ড করে দিই। তার আগে তোমার একবার পিলির বাচ্চাদের সাথে দেখা, এরকম বড় হয়ে গেছে, ঠিক আছে। আর এইটা একটু কিউট, সব থেকে বদমাশ হচ্ছে এটা আর এটা। এই বিলির বাচ্চা, এই বিলির বাচ্চা, এই বিলির বাচ্চা, এটা একটু ভোলা ভালা লাগে আমার। তো যাই হোক, গুড নাইট সবাইকে। এবার ক্যারেট চাপা দেওয়া হবে, রাত্রিবেলা এরকম করে ঘুমাবি। তোর মা তোদের দেখে না, আমাদের সাথে ঘুমাবে এখন। এই যে আমাদের পিলু এখন দেখছে। তো যাই হোক, টাটা।